সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো লক্ষ্মী গুহকে। মালদা জেলা সভাপতির পদ থেকে সরানো হলো লক্ষ্মী গুহকে। ডেট দেওয়া নেই। আমি কারো মারফত আমি জানতে পারলাম যে দালুবাবু চিঠি করেছে রাজ্য প্রেসিডেন্টকে, রাজ্য প্রেসিডেন্ট নাকি প্রেসিডেন্ট চেঞ্জ করার জন্য উনি বলেছে, রিকোয়েস্ট করেছে, এইটুকু আমার জানা। আর যদি কারো যদি আইন পিছু করার ইচ্ছে থাকে নিজের নিজের পৈতৃক সম্পত্তিতে করুক, আমার কোনো আপত্তি নেই। যদি লিখে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্বনাথ গুহ সম্পত্তিতে 42,000 টাকা ট্যাক্স, 17 বছর বিয়ে, আপনারা জানেন বিশ্বনাথ গুহ মারা গেছে 17 বছর হলো, 42,000 টাকা ট্যাক্স, 3.5 লাখ টাকা মার্চের 25 তারিখে লাইনের বিল 17 বছরে কেন বাকি থাকবে? আমার এই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে অফিসটা ভেঙে পড়ছিল, আপনারা দেখছেন এখনো রং হচ্ছে। তার পরিবর্তে সভাপতি হলেন সন্দীপ সাহা। এর আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, যাই এখনো আছি, আমরা ইউনিয়নগত জেনারেল সেক্রেটারি আমি আছি এখনো। আমাদের তারপরে হচ্ছে এখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদেরকে আইনটিসির আমাকে প্রেসিডেন্ট করেছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছে কাজী নজরুল ইসলাম, হিজুল রহমানকে করেছে জেনারেল সেক্রেটারি জেনারেল, তারপরে জয়দেব মন্ডল, মানে এটা জেনারেল সেক্রেটারি। আমাদের ডিস্ট্রিক্ট কমিটি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। অন্যদিকে জেলা কংগ্রেসের নেতৃত্বের এই রদবদলের সিদ্ধান্ত জানান দিতে না দিতেই প্রকাশ্যে এলো আইএনটিইউসির গোষ্ঠী কোন্দল। মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটিইউসির কার্যালয়কে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করে ওই অফিসে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন বিদায়ী সভাপতি লক্ষ্মী গুহ। যদিও দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খানের দাবিতে রথবাড়িতে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করলে তারা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছেন। আমি মিথ্যা বলতে পারি না, আমার সামনে সই করেছেন, এটা জাল সই নেই, এটা ডাল সই। কিন্তু ব্যাপারাইজেশনের মালিক নয়, মালিক হচ্ছে আমাদের কাজুজ্জামান যে আছে আমাদের স্টেট প্রেসিডেন্ট, উনার ফাইনাল ডিসিশন। উনি অনেক দিন থেকে করতে চাইছেন, উনি আমাদেরকে অ্যাপ্রোচ করেন যে আমরা নতুন মুখ দেখতে চাইছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।